যেখানে 50 টাকা কেজি গম আর 40-42 টাকা কেজি আটা, এটা কেন বা কিভাবে সম্ভব হচ্ছে এটা জানার জন্য আজকে একটি ভিডিও করেছিলাম। এবং তারপর থেকে বেশ কয়েকজনের সাথে কথা হলো, বিশেষ করে যারা যে গমের বিজনেস করে, আটার বিজনেস করে, ভোক্তা অনেকের সাথে কথা বললাম। তো সর্বশেষ ইন্টারনেট এবং সবকিছু থেকে যে জানতে পারলাম সেটা হচ্ছে মূলত গম থেকে যারা এই আটাটার ব্যবসা করে তারা গম থেকে গমের যে উপরের উপাদান সবচেয়ে পুষ্টিকর, খনিজ উপাদান সমৃদ্ধ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই উপাদানটাকে বলা হয় ব্রান। এবং এই ব্রান অংশটাকে তারা সেপারেট করে। এবং এই গমের আরো দুইটি উপাদান আছে, অর্থাৎ একটা গমের মূলত তিনটি অংশ থাকে। এই তিনটি অংশের মধ্যে একটি আছে জার্ম, যেখান থেকে মূলত গমের পরবর্তীতে অঙ্কুরিত হয়ে নতুন গাছ জন্মায়। এটা অত্যন্ত পুষ্টিকর, কিন্তু এই অংশটা কি করে আটাটাকে দ্রুত নষ্ট করে দেয়, মানে বেশি দিন সংরক্ষণ করা যায় না। তো যারা সাদা আটার ব্যবসা করে তারা কি করে, এই জার্ম এবং বার্ন এই অংশগুলোকে তারা সেপারেট করে। এবং এইগুলা থেকে তারা হরলিক্স, এগুলা থেকে তারা সুজি এবং গম থেকে ভুসি তৈরি করে এবং সেগুলো উচ্চ মূল্যে বিক্রি করে। যার ফলে গমের ভিতরের যে অংশটা, সাদা অংশ, যেটা মূলত গমের মূল উপাদান, অর্থাৎ 80-85% এই সাদা অংশটা থাকে। এই অংশটা অত্যন্ত সুস্বাদু, কিন্তু পুষ্টির দিক থেকে এটা তুলনামূলক কম পুষ্টি। এই আটাটা সাধারণত তারা প্রসেস করে এবং বিক্রি করে, যেটা গমের চেয়েও এই আটাটার মূল্য কম। অর্থাৎ 50 টাকা কেজি যেখানে গম, সেখানে এরা 40 টাকা 42 টাকা কেজি এই আটাটা বিক্রি করে তারা লাভবান হচ্ছে। কিন্তু পক্ষান্তর আমাদের কি হচ্ছে, আমরা আটা খাচ্ছি, সুস্বাদু আটা খাচ্ছি, কিন্তু পুষ্টির যে চাহিদাটা সেটা পুরোপুরি আমাদের ফিল আপ হচ্ছে না। যার কারণে আমরা যদি পুষ্টিকর আটা খেতে চাই তাহলে অবশ্যই আমাদের হোল গ্রেন আটা খেতে হবে, অথবা আমাদেরকে নিজে গম কিনে সেটাকে বাড়িতে প্রসেস করে দরকার হলে সেখান থেকে আটা তৈরি করে আমাদের খেতে হবে। ধন্যবাদ সবাইকে।